কালী পুজো। নৈহাটির বড় মাকে কেন বড় মা ডাকা হয় জানুন 100 বছরের প্রাচীন ইতিহাস। ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নৈহাটির বড় মার প্রাচীন ইতিহাস। বাংলার আর এক বিখ্যাত ও জাগ্রত কালী হলেন নৈহাটির বড় মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মসারা বড়কালী রোডে স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেখান থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েন তার কাহিনী। শুরু হয়েছে বাঙালির প্রাণের পুজো কালী পুজো। পুরাণ মতে কালী রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও চামুণ্ডা কালী পূজিত হন। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। কালী পুজোয় দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দির দীপান্বিত কালী মন্দির অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। বাংলার আর এক বিখ্যাত জাগ্রত দেবী হলেন নৈহাটির বড় মা। প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড়কালী ঠাকুরের স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেখান থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েন তার কাহিনী। বড় মা কেন নাম? অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহরাজের অধিপতি বলে তাকে বড় ঠাকুর অনেকেই বলে ডাকেন। তেমনি নৈহাটি বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে দণ্ডি কাটেন, মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতে পুজো করতেন একদল যুবক। আজ এই পুজো 100 বছর পূর্ণ হতে চলেছে, ফলে বিশেষ আয়োজন যে রয়েছে তা বলাই বাহুল্য। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপ ভাঙারাস দেখতে যান। সেখানে গিয়েই বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে। বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকারের মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন। তবে এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকতেন, তারপর বিশাল আকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করেন। নৈহাটি বড় মায়ের একটি স্থানীয় মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয়, সেখানে প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়। সেখানেই পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ সমস্ত সামগ্রী পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। নৈহাটির বড় মার গায়ের গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। শোনা যায় বড় মা সোনা রূপো ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না। তাই ভক্তরা মনস্বাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসেবে বলেছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড় মা। পুজোর দিন 100 কেজির গহনা পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। এই ছিল নৈহাটি বড় মায়ের 100 বছরের প্রাচীন ইতিহাসের